হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আজকে কিন্তু ব্লগটা একটু অন্যরকমের হতে চলেছে। আজকে একটু বেরু যাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো শেয়ার করি, প্রিন্সের জন্য কিছু অনলাইন থেকে গিফট নেওয়া হয়েছিল। কেন সেটা ওর মুখ থেকে তোমরা শুনে নেবে। তো চলো সেগুলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিই। তো হঠাৎ করে দেখলাম গিফটটা চলে এসেছে, আর আজকে টেডি বিয়ারও বাড়ি ছিল, বেশ মজাই হয়েছিল। আর গিফটগুলো এখন প্রিন্সের হাতে তুলে দেওয়া হবে। তারপর ওকে জিজ্ঞেস করা হয়েছে কেন গিফটগুলো দিয়েছি, তোমরা ওর মুখ থেকেই পুরোটা শুনে নেবে। গিফটগুলো তোমরা দেখে নাও। কিট্টু, তোর জন্য গিফট আছে দুটো। হ্যাঁ ঠিক আছে, এনে ঝটপট খুলবি, দেখবো। খোল আগে, ওটাতেই টার্গেট না। এখান থেকে ছিঁড়ে ফেল না, এখান থেকে ছিঁড়ে ফেল। দেখো পার্সেল খুলতে পারে না। কি আছে কে জানে, বই খাতা আছে মনে হয়। হ্যাঁ বই খাতা আছে নাকি? নাকি আমি জানি না। কি এটা? একটা বই। এটা কি খুলতে পারো? কি করে? অনেক স্ট্রং, কেমন দেখতে তো। ওইভাবে হয় না, ডিলেটে হাত দিলে হয় না কেন জানি না, গরমে মনে হয়। এটা মনে হয় এমনি নেট না, মানে ক্যামেরা অন হচ্ছে না। হয়েছে? ওইটা খোল, পরে করবি। আর একটা আছে, ওটা খোল। এটা কোনো খেলনা না, তবুও খোলো, তোমারই জিনিস। একটা জামা। খুলে দাও একটু। না মিলা গোয়ে তুঝসা, দেখি এটা কি জামা, কার জামা? কিট্টুরি মনে হয় জামা, নাকি রেড কালারের কিট্টুরি জামা হবে। দেখা যাক, ব্যাগ দেখি একটু ক্যামেরায়। বাহ, ব্যাগটা খুব পচা তো, পচা ব্যাগ। সুন্দর সুন্দর। কেমন লাগলো গিফটগুলো? ভালো লাগছে। এগুলো, এই গিফটগুলো কেন দিয়েছি জানিস তুই? কেন? কই বলে দে তো বন্ধুদেরকে। তুই জানিস, তোকে বলেছিলাম গিফট দিব। কেন দিব বলেছিলাম? দাঁত পড়ে। এইদিকে তাকিয়ে বল, পরে খেলবি। বল আমি দাঁত ঠোকলা হয়েছি তাই। দাঁত ঠোকলা হয়েছে তাই। তাহলে দাঁত একটা করে পড়বে, দুটো করে গিফট, বুঝতে পারলি? চল। ও তাই তো আমি ভুলে গেছিলাম, দেখা যাচ্ছে না চিন্তাটা। তো আমি তো বাইরে যাওয়ার জন্য রেডি হয়েছি। এখন আমরা একটু বাইরে ঘুরতে যাব। কোথায় যাচ্ছি তোমার সাথে শেয়ার করব। তার আগে একটা কথা বলি, আমি ফার্স্টে সেজেছি, এবার ট্যাডি বিয়ার বলছে আমি কি পরবো। ট্যাডি বিয়ার বলে কি যেটা পরে আছে ওটা পরেই চলো, বলে কিনা এটা ভালো লাগছে, এটা পরেই চলো। তোমরা বলো গাইজ, এটা পরে কি যাওয়া যাবে বাইরে? জানি না দেখা গেল কিনা। চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। তো চলো, এখন আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, এখন যাচ্ছি। চলো, ব্যাগ দেখাচ্ছি, এই যে হেয়ার স্টাইল। তো বাড়ি থেকে বেরোনোর পর আমরা ফার্স্টে আগে যাবো মেডিসিনের দোকানে। হ্যাঁ, শুনতে একটু অবাক লাগলো, এটা ঠিক। আসলে আমার আজকে ডক্টর দেখানোর ডেট ছিল, তো ডক্টর দেখানোর পর কিছু মেডিসিন কিনতে দিয়েছে। বেশিরভাগটা ওখান থেকে দিয়ে দেয়, তবে এবার বেশিরভাগটা কিনতে দিয়েছে। তো সেগুলো আগে কিনবো, তারপর একটু ঘুরু করবো। তো চলো এখন যাই ঝটপট। কিন্তু আমার এই জায়গাটা হাতে লাগে, ফোন ধরে ওটাই ভালো, তাহলে পড়বে না, বুঝলি তো, ওই জন্য ধরে। তো দেখো এখন আমরা মেডিসিনের দোকানে চলে এসেছি, আর কত ভিড় গাইজ। এইটাই আমার মানে ভালো লাগে, এরকম জংশনের মধ্যে থাকতে। আর এই যে এই ক্লিনিকটায় আমরা এসেছিলাম। এরপর সব মেডিসিনগুলো নেওয়া হয়েছিল, তবে কিছু কিছু পাইনি। সেটা অল্টারনেট কিছু হবে নাকি, সেটাই ড্যাডি ভাই এখন আলোচনা করছিল, আর আমি তোমাদের সাথে একটুখানি শ্যুট করে নিচ্ছিলাম ক্লিপটা।
তো মেডিসিন নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন চলো দেখা যাক কোথায় আবার যাই। অনেক কিছুই কেনার আছে, আজ কিনবো সব কিছু মোটামুটি যতটা মনে আছে। তো এখন যাই, কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। সোজা এখন চলে গিয়েছিলাম চশমার দোকানে। অনেকদিন থেকে ভাবছিলাম দুটো সানগ্লাস নেব আমার আর টেডি বিয়ারের জন্য। আসলে ভিডিও পারপাসে তো লাগে, আর আমরা এখন আবারও শ্যুট শুরু করব, সেই জন্য আমাদের অনেক কিছুই দরকার পড়বে। আর প্রিন্সকে তো দুদিন আগেই কিনে দিয়েছিলাম, তবুও এখানে আসার পর না আরও একটা ও নিয়েছিল। আমরা দুজন নিচে ওকে দেবো না, কেমন একটা দেখায়। আর এই দোকানটায় একটা কথা না বললে না, এই দোকানটায় যে আমরা এসেছিলাম দাদার ব্যবহারটা কিন্তু খুব ভালো ছিল, যেটা আমাদের ভীষণ ভালো লেগেছে। মানে খুব ভালো ব্যবহার করছিল, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের, তোমরা কখনো গেলে জানতে পারবে। এটা জল ট্যাঙ্কির ওইদিকেই দোকানটা, তবে সঠিক ঠিকানাটা আমি জানি না, টেডি বিয়ার হয়তো বলতে পারতো। যাই হোক, এখান থেকে 3টে সানগ্লাস ঝটপট পছন্দ করে আমরা নিয়ে নিয়েছি। তারপর আবার এখন চললাম জামা কাপড়ের দোকানে। এখানে এসে এখন টি শার্ট দেখা দেখে চলছে। টেডি বিয়ার বলছিল যে কোন টি শার্টটা নেব, হ্যাঁ সেটাই টেডি বিয়ার দেখাচ্ছিল আমায়। তো এখান থেকে প্রিন্সের জন্য একটা, টেডি বিয়ারের জন্য একটা টি শার্ট নেওয়া হয়েছে। তারপর আমরা এখন সোজাসুজি চলে যাব আইসক্রিমের স্টলে। এখানে গিয়ে কিছু কিছু নতুন জিনিস দেখলাম, ফালুদা সামথিং এরকম কিছু একটা শরবত কিছু একটা কথা বলছিল, তবে দামটা অনেকটা ছিল বলে আমরা খাইনি, অনেকটাই দাম বলছিল। মানে টেডি বিয়ার বলছিল একটা ট্রাই করা, আমি যে না দরকার নেই কোনো, দিয়ে লাস্টে প্রিন্সকে একটা কুলফি কিনে দিয়েছিলাম। তারপর আমরা সোজা চলে আসছিলাম বাড়ির দিকে। যেতে যেতে এরকম রোজগুলো দেখলাম। এর আগে তোমরা আমার ভিডিওতে দেখেছো যে টেডি বিয়ার আমায় সারপ্রাইজ দিয়েছিল এক, মানে কি বলবো, এক থোকা রোজ। তো সেটা আমি সেভাবে শো অফ করিনি, জাস্ট রিলস করেছিলাম, সাইডে তোমাদের ছবিও দিয়ে দেবো। তারপর একটু মাদের বাড়িতে ঢুকেছিলাম, ওখানে কিছুক্ষণ বসার পর বাড়ি চলে এসেছিলাম। আর মাদের বাড়িতে ছিলাম, সেটা কোনো ক্লিপ নেওয়া হয়নি। এরকমই হয় গাইজ, জানি না কেন গল্পে গল্পে সব ভুলে যায়। আর এখন বাড়ি এসে নকশা করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। মাছ কোথায় পেলে? তো আমরা চলে এসেছি একদম, কি কেমন লাগছে? ছাড়া নেই যে আর কিছুই জানো, গেলাম এই দেখো সব শপিং করে, শুধু টাকার স্মৃতিগুলোই থাকবে আমার, জানো আর কিছু থাকলো না। কিন্তু গাইস আমার জন্য না, ওদের জন্য ওরা কিনেছে, দিয়ে এত ঢং করছে। এই বউ ছেলের জন্য কিনলে টাকা খরচ হয় না, মানে আমার টাকাটা নষ্ট হয় জানো তো। হ্যাঁ তাই না, আমার জন্য আজকে আমি কিনিনি, সত্যি কিনিনি, একটা জিনিসই কিনেছি। তোমরা দেখেছো, বুঝতেও পেরেছো কি। আর তাছাড়া কিছু কিনিনি, সব এরা নিজেদের জন্য কিনতে, আবার বলছে যে টাকা খরচ হয়ে গেল। আর আমার তো অনলাইন আছেই, কোনো ব্যাপার নেই। চলো ব্লগটা আজকে এন্ড করে দিই এখানেই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো চলো টাটা।